দেবী আমার নাকি এক স্বর্ণ পুত্তলিকা লাভ করেছে। তখন সেই নদিয়ার রমণীগণ তারা বলছে, আরে চলো তো সচিমাতা না, সচিমাতায় নাকি স্বর্ণ পুত্তলিকা লাভ করেছে, তা আমরা সবাই মিলে দর্শন করে আসি। চল 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 চল। তা সচিমাতা আমার সেই নদিয়ার রমণীগণ তারা সবাই মিলে দল বেঁধে যাচ্ছে। কি বলছে মা সচি, সচি শুনলাম নাকি তুমি এক স্বর্ণপুত্তলিকা জন্ম দিয়েছো, স্বর্ণপুত্তলিকা লাভ করেছো, তাকে দেখাও না মা। বলছে মা গো, তখন মাতা বলছে, অতি ক্ষীণ কণ্ঠে মাতা বলছে, যাও মা ওই ঘরের মধ্যে রয়েছে, দর্শন করে। সবাই প্রভুকে দর্শন করতে, প্রভু আমার কি বর্ণে বর্ণিত আছে না, প্রভু আমার নীলিমা বর্ণে বর্ণিত। তারা দেখে অবাক, প্রভুকে প্রভু জন্ম নিয়েছে তার স্বর্গে যত দেব দেবী ছিল তারা সবাই দেখতে এসে দেখছে কি প্রভু আমার গোলকে কমল সজ্জায় শয়ন করে থাকতো, আর আজ প্রভু ধুলায় সময় তোমার এই কি অবস্থা হয়েছে। তারা ভক্তবৃন্দ তারা কি দেখছি, তোরা যদি বর্ণ চোরা
আপনারা ভক্ত, নদিয়ার সেই রমণীগণ তারাও ভক্ত, নদিয়ার ভক্তবৃন্দরাও তারাও ভক্ত। তারা কি দেখছে? ও ভক্ত দেখে সরভুজ, আবার অনেকে কি দেখছি লাঠি হাতে নবীন তরী, ওরা যে যার মতো মাতা আমার কি করছে না, মাতা আমার সন্তানকে নিয়ে অর্থাৎ প্রভুকে নিয়ে কোলে করে ধারণ করে কি করছি না স্তনদুগ্ধ দিচ্ছি। স্তনদুগ্ধ দিচ্ছি, প্রভু কি আমার স্তনদুগ্ধ সেবা করছে? প্রভু কি করছে? কান্দিয়ায় সচি মাতা করে করা
স্তনযুক্ত দিচ্ছে। তা প্রভু আমার কি করছে? প্রভু আমার কোলেতে শয়ন করে প্রভু আমার কি স্তনযুক্ত সেবা করছে? না না, প্রভু আমার স্তনযুক্ত সেবা করছে না, প্রভু আমার কাঁদছে। প্রভু কাঁদতে কাঁদতে মাতা সতী দেবী আমার কি করেছে? প্রভুকে আমার কাঁদতে বলে শয়ন করেছে। প্রভু আমার কি করেছে? না কাঁদতে কাঁদতে গিয়ে গড়িয়ে গড়িয়ে মাটিতে এইভাবে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 3 দিন গিয়ে যখন নিশি গিয়ে নিশিতে থেকেছে, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, প্রভু আমার কিছুই শয়ন করছে। তখন সেই নদিয়ার রমণীগণ তারা বলছে, আরে দিদি, শচী দেবী নাকি এক স্বর্ণপুত্তলিকা লাভ করেছে, আমরা সবাই মিলে দর্শন করে আসি। শচী দেবী স্বর্ণপুত্রকে দর্শন করতে এসেছিল, এসে দেখছি প্রভু আমার সেই নীলিমা বর্ণ পরিণত হয়ে আসছে, অর্থাৎ নীল বর্ণ। তখন তারা তো দেখে বলে, মা শচী, তুই তুই এই স্বর্ণপুত্তলিকা লাভ করেছিস? একে ভুলতে পেয়েছে, পেঁচোতে পেয়েছে। মা তুই একে আর ঘরে রাখিস না, দূর করে দে, একে বার করে দে। বলিস না ফেলতে পারবো। যারা মা হয়েছে জানে সন্তানের কি জ্বালা। সন্তান যদি কত ভুল করে, মার কোলে যদি এসে একবার মাথা দেয়, সন্তান কি আর থাকতে পারে না? মা কি আর থাকতে পারে? মা সমস্ত দুঃখ কষ্ট করে সন্তানকে কাটাতে না। তা মাতা বলছে, আমি সন্তানকে ফেলতে পারবো, তোরা যা বলিস। বলছি, তুই যখন সন্তানকে ফেলতে পারবি না, বাইরে দিতে পারবি না, তাহলে তুই এক কাজ কর, তোদের উঠানে যে নিম্বতরু রয়েছে না, নিম্বতরু, নিম গাছ, ওই নিম গাছের তলে ওকে শয়ন দেখবি শিশুপুত্র ভালো হয়ে। রমণীদের কথা শুনে আর কি করবে? রমণীদের কথা শুনে শচী দেবী আমার কি করছে? প্রভুকে কোলে করে নিয়ে ওই নিম গাছের তলে শয়ন করে দিয়েছে। প্রভু আমার কি হয়েছে? যেই না নিম গাছের তলে শয়ন করিয়ে দিয়েছে, প্রভু আমার সেই নীলিমা বর্ণ ত্যাগ করে ওই গৌর বর্ণ রূপ ধারণ করেছে। তাই দেখি নদিয়ার রমণীগণ তারা বলছি, দেখবি শচী, আমাদের কথা তো ঠিক হলো, আমরা বললাম বলে তুই নিম্বতরু তলে রাখলি, আর রাখলি বলে শিশু সন্তান আবার গৌরূপে বলছে। সেই রমণীগণ তা নিম গাছের তলে যখন ওর পুনর্জন্ম হলো, তা শচী, ওই ছেলে আমরা একটি নাম রাখতে পারি শচী? মাতা তো অনেকক্ষণ ধরে চিন্তা করে বলছি, তোমাদের কথা তো শুনে আমার সন্তান ঠিক হলো, তাহলে তা তোমরা নাম রাখবে যখন বলছো, তা রাখো, কোনো অসুবিধা নেই। এই বলে তার সন্তানকে নিম্বতরুতে রেখেছি, আর সন্তান আমার গৌর বর্ণ, অর্থাৎ প্রভু গৌর বর্ণ রূপ ধারণ করেছে। আর সেই নদিয়ার রমণীগণ তারা বলা পাওয়া করে কি নাম ঠিক করেছে? এই ছেলের নাম নিমাই হলো।
শুয়ে যখন রাত তখন আমার কান্না থামাচ্ছে না। তাই ভগবান কি করলেন? ভগবান আমার স্বয়ং এলেন কার কাছে? অদ্বৈত মহাপ্রভুর কাছে। কি বলছে? অদ্বৈত 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 বলছে কে আমাকে এমন ভাবে মধুর কণ্ঠে অদ্বৈত অদ্বৈত বলে ডাকছে? অদ্বৈত তখন নিদ্রা ভঙ্গ হয়েছে। তখন অদ্বৈত দেখছি ভগবান বলছে, অদ্বৈত তুমি এখানে সুখে নিদ্রায় খাওয়া দাওয়া করে তুমি এখানে বিশ্রাম করছো, আর আমি কি করছি জানো? আমি এই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন গেল কিছু সেবা করতে পারছি, মায়ের স্তনদুগ্ধ পর্যন্ত সেবা করতে পারছি না, তুমি এখানে সুখে নিদ্রায় রয়েছো। তখন বলছে প্রভু আমার আবার কি বলছে? অদ্বৈত তুমি আছো বিলাসে, আমি আছি উপবাসে, তুমি আছো একদিন, দুদিন, 3 দিন হলো মায়ের স্তনদুগ্ধ সেবাই করতে পারছি না। অদ্বৈত বলছি, কেন প্রভু? বলো প্রভু বলো। তখন ভগবান বলছে, অদ্বৈত তুমি যে নাম প্রদান করেছিলে না? অদ্বৈত বলছি, হ্যাঁ প্রভু। বলো প্রভু বলো।
অদ্বৈত, সেই নাম তুমি সবাই দিয়েছো, আমি সেটা জানি। অদ্বৈত বলছে, হ্যাঁ প্রভু, আমি সবাইকে সেই মহামন্ত্র নাম প্রদান করেছি। তবে অদ্বৈত, তুমি যে নাম প্রদান করেছিলে, মাতা সচীদেবী সেই নাম শ্রবণ করতে পারেনি, অর্থাৎ শুনতে পাইনি মাতা সচীদেবী। তার জন্যে আমি কিছুই মায়ের স্তনদুগ্ধ সেবাই করতে পারি। বলছে প্রভু বলো না, আমি তো সবাইকে দিয়েছি, তবে মাতা কেন শুনতে পাইনি? বলছে অদ্বৈত, তুমি সবাইকে দিয়েছিলে এই মহামন্ত্র নাম, তবে অদ্বৈত, মাতা সচীদেবী তখন গর্ভ যন্ত্রণায় ছটফট করছে। তা মাতা সচীদেবী ওই জন্য শুনতে পায়নি। তাই বলে অদ্বৈত, তুমি কাল প্রভাতে গিয়ে মায়ের কর্ণে আবার ওই মহামন্ত্র নাম প্রদান কাল প্রভাতে গিয়ে মায়ের কর্ণে প্রদান করবে। তখন অদ্বৈত বলছে, ঠাকুর, আমি নাম দিতে তো বাকি রাখি না, কাল প্রভাতে গিয়ে তুমি মায়ের কর্ণে এই মহামন্ত্র নাম প্রদান করবে। এই বলে প্রভু আমার বিলীন হয়ে গেল। প্রভু একটা আদেশ দিয়েছে, আর অদ্বৈত মহাপ্রভু কি থাকতে পারে? থাকতে পারে না, কারণ প্রভু একদিন নয়, দুদিন নয়, 3 দিন যাবৎ প্রভু আমার কিছুই সেবা করছে। তখন অদ্বৈত মহাপ্রভু আমার কি করছে? প্রভাত সময়ে গিয়ে সচি আঙিনার মাঝে যাচ্ছে। তা প্রভু আমার জন্ম নিয়েছে, প্রভু গুণানুকীর্তন গাইতে গাইতে সবাইকে যেতে হবে তো প্রভু গুণানুকীর্তন গাইতে গাইতে। চলুন সবাই মিলে বলি, হরি বল হরি।